সন্দেশখালী ঘটনা সহ বিভিন্ন দাবিতে আসানসোলে বামেদের শ্রমিক সংগঠন ও কংগ্রেসের শ্রমিক সংগঠন সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের আইন অমান্য ও জেল ভরো আন্দোলন ঘিরে উত্তেজনা। মঙ্গলবার শ্রমিক সংগঠনের নেতৃত্বে আসানসোলের বিএনআর মোড়ে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়েছে। উপস্থিত ছিলেন আসানসোলের প্রাক্তন সাংসদ তথা সিপিএম নেতা বংশগোপাল চৌধুরী, সিপিএমের রাজ্য কমিটির সদস্য পার্থ মুখার্জি সহ অন্যান্য নেতৃত্বরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়। বেশ কিছুক্ষণ পথ অবরোধ চলার পর অবরোধ উঠে যায়। সিপিএম নেতা সহ বেশ কয়েকজন বাম নেতা ও কর্মীকে আটক করেছে পুলিশ। কতক্ষণ থাকবো ঠিক করে আপনাদেরকে জানাবো। আর কোন পুলিশ অফিসার বাধা করেন না, ওখানে যেতে দেবেন, আমরা ওখানে গিয়ে বক্তৃতা করবো। আর একই কথা বারবার বলছি আমরা, এরকম গোটা রাজ্যেই হবে। আর যত নোংরামি করবে প্রশাসন, প্রশাসন মানে পুলিশ নয়, মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব কার নির্দেশে চলে? মুখ্যমন্ত্রীর নির্দেশে। উনি শাহজাহানকে বাঁচাবার জন্য উনি নাটক করছেন। নিরাপদ সর্দার ভেতরে থাকবে জেলখানায়, আর বিজেপি আর তৃণমূলের দুই নেতাকে সরকারি উকিল কোর্ট থেকে জামিন করে দিল। আবার রাত্রেবেলায় বুঝলেন যে শাহজাহানকে বাঁচাতে গেলে আবার উত্তম সরকারকে নিতে হবে, আবার ওকে ঢুকিয়ে দিল। তো আমার কথা হচ্ছে, শাহজাহান আর শিবু হাজরা হিন্দু মুসলমানের লুটের সময় শাহজাহানের টাকার কোনো মুসলিমের টাকা হয় না, শিবু হাজরার টাকা হিন্দুর টাকা কারোর হয় না। কালীঘাটে ভাগ পেতে হবে, তখন শাহজাহান শিবু হাজরার ভাগ হয় না। আর মানুষ রাস্তায় নামলে তখন শাহজাহান আর শিবু হাজরাকে এই বিজেপি আর টিএমসি মিলে দেখায় হিন্দু মুসলমানের ভাগ করে। এই কয়লা খনি বিক্রি করা, পুরো আসানসোল দুর্গাপুরের জমি মাফিয়ারা লুট করছে। রাজ্য সরকারের অফিস থেকে রেকর্ড পাল্টাচ্ছে। স্মার্কি মহাপাত্রকে আমি চিঠি দিয়েছি 3 মাস আগে। হিন্দুস্তান কেবলসের টিম এসেছিল, সেই হিন্দুস্তান কেবলসের আজকে মেয়েরা বেরোতে পারে না রাস্তায়। মদের বোতল আর আমি 2 দিন আগে পুলিশকে আর ডিএমকে দিয়েছি। কি চলছে এটা? গোটা দুর্গাপুর আসানসোলকে লুট করবে টিএমসি, আর আমরা চুপ করে দাঁড়িয়ে থাকবো? আসুন সোমনাথ। সংকল্পদের রিপোর্ট, নিউজ টুডে লাইভ।